ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল 2-এর দাগে উত্তর ও দক্ষিণ গোলার্ধে নির্ণয় করা হয় নিরক্ষরেখা দ্বারা। অপশান ডি। মূল মধ্যরেখা ড্যাশের উপর দিয়ে গেছে লন্ডন। অপশান বি। ভারতে প্রমাণ সময় নির্ধারণের দাগিমা হলো 82°30' পূর্ব। অপশান বি। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখার। অপশান ডি। কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ হলো কোনোটি নয়। অপশান ডি। সমভাবাপন্ন জলবায়ু সম্পূর্ণ স্থানে উষ্ণতার প্রসার কম। অপশান বি। অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে ক্যালসিয়াম কার্বনেট। অপশান এ। অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটা। অপশান সি। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ নাম হলো কাঞ্চনজঙ্ঘা। অপশান বি। সিনকোনা গাছ থেকে অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটা। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ নাম হলো গডউইন নস্টিং। অপশান ডি। কাঞ্চনজঙ্ঘা হবে না। সিনকোনা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে। অপশান সি। নবীন পলিমাটিকে বলা হয় খাদার। তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের উদ্ভিদ দেখতে হবে? লবণাক্ত উদ্ভিদ। অপশান সি। কালো মাটিতে তুলো চাষ ভালো হয়। অপশান এ। আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। অপশান বি। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র অবস্থিত রয়েছে ব্যাবিলনে। অপশান বি। মানচিত্রে অপরিহার্য একক হলো স্কেল। অপশান এ। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যে প্রধান ভাষা বাংলা? ত্রিপুরা। অপশান ডি। সাইলেন্স বোর্ড লাগানো হয় হাসপাতালে। অপশান সি। 3-এর দাগে শুদ্ধ এবং অশুদ্ধ। প্রথম প্রশ্নের উত্তরটি হবে ভুল, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে ঠিক, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে ভুল। ভারতের কবিপাত্র বলা হয় কর্ণাটকে। মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত 64 বা 65 ডেসিবেলের বেশি শব্দে। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হলো মৌসুমরাম। মৌসুমী অর্থ হলো ঋতু। বায়ুর চাপ পরিমাপযন্ত্র হলো ব্যারোমিটার। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো CO2। কয়াল কি? রায়মানের সংখ্যা 255 পৃষ্ঠা 9 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 255 পৃষ্ঠা 9 দেওয়ার প্রশ্নের উত্তরটি দেখো। কয়াল কি? পৃথিবীর ছাতা কোন বায়ুস্তরকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। ক স্তম্ভ খ স্তম্ভ তুষারপাত, অধক্ষেপণ, নর্মদা, অমরকণ্টক জাতীয় উদ্যান, কাজিরাঙা, গারো, মেঘালয়। 4-এর দাগে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? রায়মানের সংখ্যা 247 পৃষ্ঠা 13 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 247 পৃষ্ঠা 13 দেওয়ার প্রশ্নের উত্তরটি দেখো। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? শব্দদূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। রায়মানের সংখ্যা 221 পৃষ্ঠা 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শব্দদূষণের ফলে 4টি রোগ হলো বধিরতা, অনিন্দ্রতা, মাথা যন্ত্রণা, উচ্চ রক্তচাপ। পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা রয়েছে? 169টি। কয়টি দাগেমারি রয়েছে? 360টি। সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান ও জীবিকা সম্পর্কে লেখো। রায়মানের সংখ্যা 333 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 333 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। সাঁওতাল উপজাতি। নিরক্ষীয় তল কাকে বলে? রায়মানের সংখ্যা 79 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। নিরক্ষীয় তল কাকে বলে? অক্ষরেখা ও দাগেমারেখার মধ্যে 3টি পার্থক্য। রায়মানের সংখ্যা 76 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা ও দাগেমারেখার পার্থক্য। পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে লেখো। রায়মানের সংখ্যা 93 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 93 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবর্তন গতির ফলাফল। বিশ্ব উষ্ণায়ন কি? রায়মানের সংখ্যায় 124 পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। CFC প্রোনাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। 124 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি হলো বিশ্বায়ন সম্পর্কে যা জানো লেখো। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যা জানো লেখো। বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? রায়মানের সংখ্যা 355 পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি দেখো।
350 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই মানচিত্রে কি কি বিষয় দেখানো হয়েছে? নদ নদী, আবহাওয়া, বায়ু দূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। রায়বানের সরকার 200 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ু দূষণের ফলাফল 200 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদানগুলি কী কী? 167 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্ন রয়েছে। বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় তার সংক্ষেপে ব্যাখ্যা করো। রায়বানের সঙ্গে 167 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার কারণ বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্নতা, অর্ধক্ষেপণ এবং 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের ভূপ্রকৃতি বিভাগগুলির নাম লেখো। রায়বানের সরকার 239 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা দাও। রায়বানের সরকার 242 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতের 5টি বিভাগ রয়েছে, তোমরা দেখো। 242 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের প্রধান খাদ্য ফসল ধান ও গম উৎপাদনের রাজ্যগুলির নাম লেখো। ধান উৎপাদনে উপযুক্ত উষ্ণতা, বৃষ্টিপাত ও মাটির প্রকৃতির বিবরণ দাও। রায়বানের সরকার 322 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 দাগে রয়েছে এবং 314 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 322 নম্বর পৃষ্ঠা 12 দাগে এবং 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 314 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উপকূলীয় সমীহ অঞ্চলের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। রায়বানের সরকার 241 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 241 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।